নমস্কার বন্ধুরা, বাংলার সাথে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ছানার পায়েস বা ছানার ক্ষীর। নরম ছানা বানানোর পদ্ধতি সহ কিভাবে ছানা ব্যবহার করলে দুধটা একটুও ফেটে যাবে না সেটা বেশ কয়েকটা টিপস অ্যান্ড ট্রিক্সের সাথে আমি শেয়ার করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। ছানার পায়েস বানাবার জন্য প্রথমেই ছানাটাকে রেডি করে নিতে হবে। সেজন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার ফুল ফ্যাট দুধ। আপনারা চাইলে টোন্ড দুধ বা গরুর দুধও কিন্তু ব্যবহার করতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি একটু ফুটিয়ে নেব। তবে যেহেতু দুধটা কাঁচা তাই এই সময় কিন্তু ক্রমাগত নাড়াচাড়া করতে হবে, না হলে দুধটা কড়াইয়ের নিচে লেগে পুড়ে যেতে পারে। এখন দুধটায় দেখুন খুব ভালোভাবে ফুট চলে এসেছে। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এভাবেই 2 থেকে 3 মিনিট দুধটাকে একটু নেড়েচেড়ে ঠান্ডা করে নেব। মানে দুধের ভেতরে যে প্রচণ্ড ধোয়া ওঠা গরমটা আছে সেটাকে একটু কমিয়ে নেব, না হলে এই ফুটন্ত দুধের মধ্যে যদি ভিনিগার মেশানো হয় তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে। মোটামুটি 2-3 মিনিট একটু নেড়েচেড়ে দুধটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এখন আমি আগে থেকে এর মধ্যে একটা ভিনিগারের মিশ্রণ মেশাবো বলে রেডি করে রেখেছিলাম। এতে আমার নেওয়া ছিল 2 টেবিল চামচ ভিনিগার আর 2 টেবিল চামচ জল। ভিনিগারের মিশ্রণটা দেওয়ার পরে খুব বেশি কিন্তু নাড়াঘাটা করা যাবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যায়। আমি দেখুন যেভাবে ধীরে ধীরে হালকা হাতে দুধটাকে নেড়েচেড়ে দিচ্ছি, এভাবেই কিন্তু হালকা হাতে নেড়ে দিতে হবে, তাহলে ছানা খুব সফটভাবে তৈরি হবে। আর যখনই আপনারা দেখবেন ছানা আর জলটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে তখনই কিন্তু ভিনিগার মেশানোটা বন্ধ করতে হবে। যদি পরিমাণে ভিনিগারটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু অনেক সময় ছানা শক্ত হয়ে যায়। আর ছানাটা কেটে যাওয়ার পর কিন্তু অতিরিক্ত সময় এই জলের মধ্যে রাখলেও ছানা শক্ত হয়ে যেতে পারে। এবারে আমি একটা পাত্রের ওপরে একটা স্ট্রেনার রেখে তার মধ্যে ছানাটাকে ঢেলে নিচ্ছি। যেহেতু আমি ভিনিগার দিয়ে ছানাটা কেটে নিয়েছি তাই আমি 3 থেকে 4 বার ছানাটাকে পরিষ্কার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। তবে ছানাটাতে কখনোই কিন্তু অতিরিক্ত চেপে চেপে জল বার করবেন না, তাহলে ছানার ভেতরে যে এক্সেস ফ্যাটটা থাকে সেটাও বেরিয়ে যাবে এবং তাহলে ছানা শক্ত হয়ে যাবে। আর আমি এখানে ভিনিগার দিয়ে ছানা কেটেছি, আপনারা চাইলে লেবুর রস বা টক দই দিয়েও ছানাটা কাটতে পারেন। তবে যদি কেউ টক দই দিয়ে ছানা কাটেন তাহলে কিন্তু ধুয়ে নেওয়ার এই যে প্রসেসটা সেটা কিন্তু করতে লাগবে না। তবে লেবুর রস আর ভিনিগার দিলে অবশ্যই ধুয়ে নেবেন। আর আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন আমার এই ছানাটা কিন্তু ভীষণ সফটভাবে তৈরি হয়েছে। আর এখন ছানাটাকে এভাবে স্প্যাচুলা দিয়ে হালকা হাতে একটু চেপে নিচ্ছি এই স্ট্রেনারের ওপরেই। কোনো উঁচু জায়গায় কিন্তু এটাকে রাখবার দরকার নেই, তাতে করে এই নিচের যে পাত্রে এই ছানার এক্সেস জল সেটা কিন্তু জমা হবে। যতক্ষণে এভাবে ছানার থেকে ধীরে ধীরে জলটা বেরোচ্ছে ততক্ষণে চলুন পায়েসের জন্য দুধটাকে রেডি করে নিই। ছানার পায়েসের জন্য দুধটা রেডি করব, তাই একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণে ফুল ফ্যাট দুধ। ফুল ফ্যাট দুধ না হলে আপনারা গরুর দুধ বা টোন্ড দুধও ব্যবহার করতে পারেন। এবারে হাই ফ্লেমে রেখে দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব। এখন দেখুন নেড়ে চেড়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, দুধের মধ্যে ভালোভাবে উতল চলে এসেছে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই থেকে কমিয়ে মিডিয়ামে করে দিয়ে এই দুধটাকে একটু গাঢ় করে নেব। দুধ আমি এখানে নিয়েছি 1 লিটার পরিমাণ, তাই মোটামুটি 300-400 মিলিলিটারে না আসা পর্যন্ত এটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই আমি ফোটাতে থাকবো। তবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একেবারে লোতে রাখবেন না, তাতে করে দুধটা ঘন হতে বেশ অনেকটা সময় লেগে যাবে। আর এই যে সাইডে মালাই বা সরগুলো জমবে কড়াইতে সেটাও কিন্তু এভাবে কুড়িয়ে কুড়িয়ে দুধের মধ্যে মিশিয়ে দেবেন, তাহলে করে কিন্তু এর টেক্সচারটাও যেমন ভালো হবে তেমন খেতেও সুস্বাদু হবে। আর এখানে কিন্তু যেহেতু দুধটা একবার জাল হয়ে গেছে তাই কিন্তু সমানে নাড়াচাড়া করার দরকার নেই, এক আধবার একটু নেড়েচেড়ে দিলেই হবে। এবার এর মধ্যে আমি 3টে মুখ ফাটিয়ে নেওয়া এলাচ দিয়ে দুধটাকে ফুটতে দেব। মোটামুটি আধ ঘন্টার সময় ধরে আমি খুব ভালো করে দুধটাকে ফুটিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু যথেষ্ট পরিমাণে কমে গেছে। আর এই যে কড়াইয়ের চারিপাশে মালাই বা সরটা জমা হয়েছে সেটাকেও আমি কিন্তু কুড়িয়ে কুড়িয়ে এই দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে চিনি। চিনিটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ মতন লবণ। সামান্য একটুখানি লবণ দিলে যে কোনো মিষ্টি জিনিসেরই স্বাদটা বাড়ে, তাই আমি ব্যবহার করেছি। তবে কারোর যদি অপছন্দ হয় সেক্ষেত্রে দেবেন না। আর যদি কেউ পুজোর জন্য বানান সেক্ষেত্রে কিন্তু এটাকে স্কিপ করবেন। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 মুঠো পরিমাণে পেস্তা কুচি। পেস্তা বাদামকে আমি কিছুক্ষণের জন্য জলে ভিজিয়ে রেখে খোসাটাকে ছাড়িয়ে তারপর একটু কুচিয়ে নিয়েছি।
এবার সেই পেস্তাটাই এর মধ্যে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ফুটিয়ে নেব। যেহেতু দুধের মধ্যে চিনি দিয়েছি সেই কারণে এখন কিন্তু চিনিটা গলে গিয়ে এখান থেকে জল ছাড়লে দুধটা আবারও পাতলা হয়ে যাবে। তাই এখন মিডিয়াম হাই ফ্লেমে রেখে এই দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। দুধটাকে আবারও একটু সময় ঘন করে নিয়ে এখন আমি এর মধ্যে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মিশিয়ে দেব বানিয়ে রাখা ছানাটা। এই ছানাটাকে আমি হাতে করে এভাবে একটু ক্রাম্বল করে করে এই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। অনেকেই কিন্তু ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিয়ে তারপর এর মধ্যে মেশান, আপনারা যদি চান সেভাবেও মেশাতে পারেন, তবে এভাবে ছানাটা মিশিয়ে দিলে কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার এর মধ্যে অ্যাড হয়। আবার অনেকেই ছানার মধ্যে একটা ভালো ফ্লেভার আনার জন্য এটাকে একটু হালকা করে ঘিয়ের মধ্যে ভেজে নেন, তবে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ছানাটা শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে, তাই আমি এটাকে এভাবেই মিশিয়ে দিই। আর এখন ছানাটাকে মিশিয়ে দেওয়ার পরে এই দুধের মধ্যে দিয়ে এটাকে একটু ফুটে উঠতে দেব, তবে এটাকে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে ছানাটা শক্ত হয়ে যাবে। তাই যখনই দেখবেন দুধটা টকবগিয়ে ফুটে ওঠার মতন হয়েছে তখনই কিন্তু গ্যাসটাকে অফ করতে হবে। তাই ছানা মেশানোর আগেই যতটা আপনাদের পছন্দ সেই অনুযায়ী কিন্তু দুধটাকে ঘন করে নিতে হবে। আর ছানা যদি দেখেন চিবিয়ে খেতে হচ্ছে সেক্ষেত্রে বুঝবেন আপনাদের ছানা শক্ত হয়ে গেছে, আর যদি মুখে দিতেই মিলিয়ে যায় তাহলে বুঝবেন ছানা একদম সফট হয়েছে। এবারে পায়েসটা যখনই টকবক করে ফুটে উঠতে শুরু করেছে সেই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। আর এখানে এখন যেরকম পাতলা ধরনের দেখছেন এটা কিন্তু ঠান্ডা হলে বেশ অনেকটাই টেনে যাবে। এবার পায়েসটা আমি একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নিয়ে উপর থেকে কিছুটা পরিমাণে পেস্তা কুচি সাজিয়ে নিয়ে পরিবেশন করব। আর আমি এখানে ছোট এলাচের ফ্লেভার ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু গোলাপ জল বা কেওড়া জলও ব্যবহার করতে পারেন। আর এখন এই পায়েসটা আপনারা গরম গরম বা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডাও পরিবেশন করতে পারেন। তৈরি হয়ে গেল ছানার পায়েস বা ছানার ক্ষীর। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।